কারীম মাস এটা মুমিনের ট্রেনিং এর মাস, এটা মুমিনের প্রশিক্ষণের মাস। মুমিন পুরো এই মাসে একটা ট্রেনিং নিবে, প্রশিক্ষণ নিবে। হারাম কাজ থেকে তো বিরত থাকবে, বরং নির্দিষ্ট সময় পর্যন্ত সে হালাল বিষয়গুলো থেকে বিরত থেকে সে একটা প্রশিক্ষণ নিয়ে সে আত্মগঠন করবে, মান উন্নয়ন করবে, চরিত্র গঠন করবে, নিজেকে সংস্কার করবে। মনে রাখবেন, একজন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ শেষে সে অস্ত্র জমা দেয়, প্রশিক্ষণ কখনো জমা দেয় না। দক্ষতা, অভিজ্ঞতা, জ্ঞান সে বাসায় নিয়ে যায়। অনুরূপভাবে রমাদানুল কারীম মাস থেকে আমরা ট্রেনিং নিয়েছি। আমরা যেন রমাদানুল কারীম মাসে আমরা জুমাতুল বিদা আদায় করেছি, আমরা যেন পুরো রমাদানের শিক্ষাকে বিদায় করে না দেই। আমরা যেন রমাদানুল কারীমে আমরা সিয়াম পালন করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরে, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে অতঃপর রমজানুল মাস শেষে আরো 6টি রোজা রাখবে, সে যেন পুরো 1 বছর রোজা রাখার সওয়াব পাবে। তাহলে রমজান মাস চলে গেছে, আমরা যেন শাওয়ালের রোজাটা নফল মনে করে, গুরুত্বহীন মনে করে ছেড়ে না দেই। সবার বিদ্যুৎ আহ্বান থাকবে, পর্দার অন্তরের মা বোনেরা যারা আছেন অবশ্যই শাওয়ালের রোজা রাখার ব্যাপারে আপনারা আন্তরিক হবেন। আমরা তারাবিতে 20 রাকাত নামাজ পড়েছি, এমন যেন না হয় যে আমরা এখন নফল নামাজ ছেড়ে দিয়েছি। আমাদের আমল রমজানুল কারীম মাসে আমরা কিয়ামুল লাইল করেছি, কোরআন তেলাওয়াত করেছি, তাসবিহ তাহলিল করেছি, ছোট বড় গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি। আমাদের সেই চেষ্টা অব্যাহত রাখতে হবে, ধরে রাখতে হবে। মনে রাখতে হবে, আমল কিছু কম হতে পারে, কিন্তু আমল ছেড়ে দেওয়া যাবে না, আর হারামের ধারে কাছেও যাওয়া যাবে না। একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। একজন নারী যদি সুতা দিয়ে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস একটা জিনিস তৈরি করে, বুনন করে নির্দিষ্ট সময় শেষে তৈরি করার পর সে যদি সুতাটা কেটে দেয় অথবা সুতাটা ছিঁড়ে ফেলে, নষ্ট করে ফেলে, আমরা তাকে বলবো, তোমার এত সুন্দর বানানো জিনিসটা তুমি কেন ছিঁড়ে ফেললে, কেন তুমি কেটে ফেললে? এটা তো বোকামি ছাড়া কিছুই নয়। অনুরূপভাবে একজন মুমিন পুরো রমজানুল কারীম মাসে অসংখ্য হারাম কাজ থেকে বেঁচে থেকে, ছোট ছোট গুনাহ থেকে বেঁচে থেকে সে যেভাবে আত্মগঠন করেছে, এখন রমজান মাস চলে যাওয়ার পরে যদি ব্যক্তি ওই একই পাপে জড়িয়ে যায়, একই গুনাহে লিপ্ত হয়, তাহলে তো এই পুরো সাধনাটাই ব্যর্থ হচ্ছে। এই জন্য আপনাদেরকে এই আয়াতটা স্মরণ করিয়ে দিতে চাই। সূরা নাহল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাসলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাতা, তুমি ওই নারীর মতো হয়ো না, ওই মহিলা, নির্বোধ মহিলার মতো হয়ো না যে নারী সুতা দিয়ে কোনো কিছু বুনন করার পরে নিজেই সেটা নষ্ট করে দেয়, কেটে টুকরো টুকরো করে ফেলে। সম্মানিত উপস্থিতি, আমরা রমজানে যেরকম ভালো থাকার চেষ্টা করেছি, এটা প্রমাণ করে যে কাজ ছেড়ে দিলে রমজানে 1 মাস থাকা যায়, সেই কাজ ছেড়ে দিলে বাকি 11 বছর থাকা সম্ভব। কি বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছিল রমজানুল কারীম, এই রমজানুল কারীম মাসে একটাই মর্যাদার কারণ, সেটা হচ্ছে মাশাআল্লাহ কোরআন নাযিল করেছে। লাইলাতুল কদরের ব্যাপার বলা হয়েছে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে ইবাদত করার যে শ্রেষ্ঠ একটা রাত। তাহলে এই রাতের এত মর্যাদা কেন? এই রাতের এত মর্যাদা এই কারণে যে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার দিক নির্দেশনা সংবলিত কোরআন নাযিল করেছেন। যে কোরআন নাযিল হওয়ার কারণে মাস শ্রেষ্ঠ, যে কোরআন নাযিল হওয়ার কারণে দিন শ্রেষ্ঠ, সেই কোরআনের যে ব্যক্তি পড়বে, পড়াবে, শিখবে, শিখাবে, চর্চা করবে, এই ব্যক্তির শ্রেষ্ঠত্বের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে শেখায় সে শ্রেষ্ঠ। তাহলে বোঝা যায় যে কোরআন পড়বে সেও কি শ্রেষ্ঠ। আমরা চাই ন্যায় এবং ইনসাফপূর্ণ, ভ্রাতৃত্বপূর্ণ, সাম্য এবং এর ভিত্তিতে একটি কোরআনের আলোকে একটি সমাজ বিনির্মাণ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করে। সম্মানিত হাজিরিন, এই কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে একজন ব্যক্তির শ্রেষ্ঠত্বের মানদণ্ড, কে সৈয়দ বংশের লোক, কে ভুইয়া বংশের লোক, কে পাঠান বংশের লোক, এটা শ্রেষ্ঠত্বের মানদণ্ড। কে আরবি, কে আজমি, এটা শ্রেষ্ঠত্বের মানদণ্ড নয়। শ্রেষ্ঠত্বের মানদণ্ড কোরআন ঘোষণা দিয়েছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে তাকওয়াবান সেই হচ্ছে কি শ্রেষ্ঠ। তাকওয়া হচ্ছে এমন একটা অনুভূতি যা মানুষকে দিনে রাতে, গোপনে প্রকাশ্যে, রাতে কিংবা দিনে সব সময় তার মধ্যে এই একটা অনুভূতি জাগিয়ে রাখে, সেলফ রেজ করে রাখে যে সব কিছুর জন্য তোমাকে আল্লাহর কাছে জবাব করতে হবে, যে আল্লাহ তোমাকে দেখছে। এই অনুভূতিটা হচ্ছে কি তাকওয়া। আর আল্লাহ তাআলা বলেছেন, কোন জনপদের মানুষ, কোন উপত্যকার মানুষ, কোন দেশের
সামাই ওয়াল আরদ, আল্লাহর ওয়াদা হচ্ছে আল্লাহ আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিবেন। আসমান থেকে পর্যাপ্ত বৃষ্টি হবে, অতিবৃষ্টি হবে না, আলো বাতাস স্বাভাবিক হবে, জমিন থেকে উৎপন্ন ফসল হবে, দেশ ফাইন্যান্সিয়ালি সাস্টেনেবল হবে, দেশের অর্থনৈতিক সচ্ছলতা আসবে, মানুষের অভাব দূরীভূত হবে। আমরা যদি এই দুটো গুণ অর্জন করতে পারি, আমাদের এই ৫৬,০০০ বর্গ মাইলের ছোট্ট বাংলাদেশ সুজলা সুফলা বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে অনেকে এসেছেন দূর দূরান্ত থেকে, পার্শ্ববর্তী অঞ্চল থেকে এসেছেন, পরিবার পরিজন ছেড়ে অনেকে 2 দিন 3 দিন 4 দিন আগে এখানে চলে এসেছেন। যারা পরিবার থেকে এসেছেন, আপনাদের জন্য মন থেকে দোয়া থাকলো। মনে রাখতে হবে, পরিবার হচ্ছে দুনিয়ার জান্নাত। পরিবারের মধ্যে যে সুখী, সেই হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। একটা পরিবারে বাবা থাকে, মা থাকে, ভাই থাকে, বোন থাকে, ছেলে থাকে, মেয়ে থাকে। মনে রাখতে হবে, শান্তি প্রশান্তি পার্কে নয়, শান্তি প্রশান্তি পার্কে নয়, শান্তি এবং প্রশান্তি হচ্ছে পরিবারে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে সেই সবচেয়ে ভালো মানুষ যে পরিবারের মধ্যে ভালো। পরিবার যদি সার্টিফাইড করে আমার আব্বু ভালো মানুষ, আমার আম্মু ভালো মানুষ, আমার স্বামী ভালো মানুষ, এই ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ। এজন্য আমরা পরিবারকে গুরুত্ব দিব। সম্মানিত উপস্থিতি, পরিবারের সাথে সুন্দরভাবে মিলেমিশে থাকার জন্য আল্লাহর নির্দেশ হচ্ছে ওয়াশিরুহুন্না বিল মারুফ। তোমরা পরিবারের সাথে প্রশান্তিতে সদাচরণের ভিত্তিতে জীবনযাপন করো। ওয়ালা তা'দুলুহুন্না, পরিবারকে যৌতুকের জন্য নির্যাতন করো না, পরিবারকে কষ্ট দিও না, পরিবারকে পরিবারের সাথে খারাপ আচরণ করো না। এই জন্য আমরা পরিবারকে ভালোবাসবো, পরিবারকে সময় দিব, পরিবারকে সহযোগিতা করবো। স্বামী হিসেবে আল্লাহ তাআলা আমাকে মর্যাদা দিয়েছে, তা নারীর উপর। নারীর উচিত হবে স্বামীকে সম্মান করা, নারীর উচিত হবে স্বামীর অনুপস্থিতিতে স্বামীর সমস্ত বিষয়ের আমাদের রক্ষণাবেক্ষণ করা। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা পরিবারের সদস্যদের গার্ডিয়ান রয়েছেন, গার্ডিয়ানরা মনে করেন ছেলে চাকরি করবে, টাকা পয়সা কামাবে, আমি শুধু ভুল করবো না। একজন বাবা হিসাবে সবার আগে আপনি আপনার ছেলের টাকা পয়সা দিলেন, পড়ালেখার খরচ দিলেন, এয়ারপোর্টের জামা কাপড় কিনে দিলেন, এতে আপনার দায়িত্ব শেষ হয়ে যায় না। আপনি সবসময় স্বপ্নে বিমুখ থাকেন, আপনার ছেলে দূরে কথা থাকুক, এটা সমস্যা না। কিন্তু আপনার সন্তান আপনার দুয়া মনে যত্ন থাকে, আপনার স্ত্রী আপনার দুয়া মনে থাকবে। আপনি একজন ভালো স্বামী পাওয়ার জন্য, আপনি একজন ভালো স্ত্রী পাওয়ার জন্য, আপনি একজন ভালো সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু এটাই শিক্ষা দিয়েছেন। আমরা যেন বলি রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আপনি ওয়াহ্হাব, আপনি দাতা। দাতা হিসেবে আমাকে এমন স্বামী, এমন স্ত্রী দান করেন, এমন সন্তান দান করেন, ছেলে কিংবা মেয়ে, যে সন্তানকে দেখে আমার চোখ জড়িয়ে যাবে, যাকে দেখে আমার মনটা ভরে যাবে। বাবা হিসেবে আপনি দোয়া করবেন, ওয়াসলিহি ফি যুররিয়াতি, আল্লাহ তুমি আমার সন্তানকে সৎ বানাও, চরিত্রবান বানাও, দক্ষ বানাও, যোগ্য বানাও, বিজ্ঞ বানাও এবং কৌশলী বানিয়ে তুমি আমার আপনার সন্তানরা সুখ দাও। তাহলে বোঝা যায় বাবা হিসেবে আমাদের সন্তানের পড়ালেখার খরচ আর বড় কিছু দায়িত্ব পালন করার মধ্যে দায়িত্ব শেষ নয়। আমাদের সন্তান আমাদের দোয়া মনোযোগ থাকবে। সন্তান হিসেবেও আমরা আমাদের বাবা মাকে ভুলে যাবো না। বাবা মার শুধু খরচ দিলাম আর ভুল করে বলেছিলাম আমার বাবা হাসপাতালে ও কর্মকর্তা বাবার সেবা করবে, আমি দিতে পারছি না, আমি ভুল করে দিলাম, আমার ছাত্ররা বাবার কাছে করতেছে, আমার বাবার সাথে কাজ করতে পারছি, এমনটা যেন হয়। আপনি চেষ্টা করবেন আপনার বাবার পাশে, ভাইয়ের পাশে থেকে আপনার চেষ্টা করা। সন্তানের চেহারা দেখলে, সন্তানের স্পর্শ যদি বাবা মা পায়, বাবা মা সকল দুঃখ ভুলে যায়। বাবা মা একটা সাহস পায়, বাবা মা মনে করে যে আমার সন্তান আছে। প্রিয় ব্যক্তি, সন্তান সেটা বাবা মার সেবা করবো, বাবা মার সেবা করবো, বাবা মাকে সর্বোচ্চ সম্মানের সহযোগিতা করবো। পাশাপাশি বাবা মার জন্য দোয়া করে বলবো, রব্বির হামদুলিল্লাহ কামা রাব্বায়ানি সগীরা। আমরা দোয়া করে বলবো, রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। আমরা সন্তানকে আল্লাহর দোয়া করে বলবো, রব্বির ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করে বলবো, রব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। হে আল্লাহ, তুমি আমাকে যে নিয়ামত দিয়েছো, আমার বাবার কাছে যে নিয়ামত দিয়েছো, সন্তান, সম্পদ, সম্মান, সময়, সুযোগ, ক্ষমতা, কত কিছুই তো রব আমাকে দিয়েছে। সমস্ত নিয়ামতের জন্য আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা শেষ করতে এসে আমি শুধু একটি হাদিস আপনাদের শোনাতে চাই, যে হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে হাত ধরে বললেন। মুআয ইবনে জাবালের হাত ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহু আকবার, হে মুআয, আমি তো অবশ্যই আল্লাহ সম্পর্কে ভালোবাসি। মুআয
ভুলে যেও না বলতে। সেই দোয়াটা হচ্ছে তুমি বলবা আল্লাহুম্মা আ'ইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, তুমি আমাকে তোমাকে স্মরণ করার তৌফিক দাও এবং আমাকে দেয়া সকল নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকার তৌফিক দাও এবং ভালো কাজ করার তৌফিক দাও। এই জন্য এই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করবো। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা শেষ পর্যায়ে এসে বলবো যে আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ আপনাদের চেষ্টা প্রচেষ্টা কবুল করুন, আমাদের চেষ্টা প্রচেষ্টা কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া